আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গাজার মানুষের জন্য ত্রাণ এবং সহায়তা নিয়ে ছুটে গিয়েছিল যে গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌজাহাজগুলো, সেগুলোর যারা আরোহী তাদের কপালে কি হয়েছে? আপনারা তো জানেন যে ইসরায়েল সব কয়টি নৌযানকে আটক করে ধরে নিয়ে গেছে, তাদের আরোহী সহ। সবার আগে তারা 13টি জাহাজ আটক করেছিল, যেখানে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। এখন 3 দিন আটক রাখার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। মোট 137 জন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে তুরস্কে, এবং তুরস্কের সরকার জানিয়েছে যে তাদের 36 জন অধিকার কর্মী ইসরায়েল থেকে ফেরত এসেছে। এখন তুরস্কে পৌঁছার পরে এই অধিকার কর্মীরা সেখানে যে আটকে ছিলেন সেই পরিস্থিতির বিভিন্ন ধরনের বর্ণনা দিচ্ছেন। যেমন তুরস্কের নাগরিকরা বর্ণনা দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বর্ণনা দিচ্ছেন, ইটালির নাগরিকরা বর্ণনা দিচ্ছেন, এবং তাদের এই বর্ণনাকে ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করছে। সেসব খবরে বলা হয়েছে যে অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। কিভাবে? কোনো অধিকার কর্মী বলেছেন যে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনো অধিকার কর্মী বলেছেন যে তাকে দিয়ে জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়ানো হয়েছে। আরো বলা হয়েছে যে তাকে ইসরায়েলের পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কোনো অধিকার কর্মী। এবং এইসব ঘটনাগুলো এই অধিকার কর্মীর জন্য অত্যন্ত অপমানজনক, এবং এটিকে তারা নির্যাতন হিসেবে তুলে ধরেছেন। যেসব মানবাধিকার কর্মী এই ফ্লোটিলাতে ছিলেন এবং আটক হয়েছেন, তারা এসে বলছেন যে ইসরায়েল যে কাজগুলো করেছে এগুলো তারা আইনত করতে পারে না। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে তারা নির্যাতনের অভিযোগ করছে, অপমান করার অভিযোগ করছে, এবং আন্তর্জাতিক আইন ভাঙারও অভিযোগ তারা করছে। কি ধরনের আচরণ করেছে তারা সেখানে, এর বর্ণনা দিতে গিয়ে অধিকার কর্মীদের কেউ কেউ বলেছেন যে বন্দীদেরকে হাঁটু গেড়ে বসে থাকতে দেওয়া হয়েছে, তাদেরকে 3 দিন কোনো রকম সোপেয় পানি মানে খাওয়ার উপযোগী পানি দেয়া হয়নি, ওষুধ দেয়া হয়নি, এবং তাদেরকে এই যে টয়লেটের পানি খেয়ে জীবন ধারণ করতে হয়েছে, এরকম একটা পরিস্থিতির ভিতরে রাখা হয়েছে। কেউ কেউ যেখানে আটক ছিলেন সেই আটক থাকার জায়গার বর্ণনা দিয়েছেন, এবং সেটিকে তারা একটা বন্দিশালা হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে তারা দেখেছেন যে অনেকের নাম লেখা রয়েছে। কোনো অধিকার কর্মী ধারণা করেছেন যে কোনো পিতা কিংবা কোনো মাতা হয়তো তার সন্তানের নাম এখানে লিখে রেখেছে। এবং এই যে পরিবেশ, এই পরিস্থিতি, একে তারা ভয়াবহ এবং দুর্বিষহ হিসেবে বর্ণনা করেছেন, এবং তারপর বলেছেন যে গাজার মানুষ যে ইসরায়েলের কি পরিমাণ ভয়াবহ দুর্বিষহ নির্যাতনের ভেতর দিয়ে যাচ্ছে, তারা এখানে এই 3 দিন আটক থেকেই এই বিষয়ে বুঝতে পেরেছেন। এখন সুপ্রিয় দর্শক, গ্রেটা থুনবার্গ একজন আন্তর্জাতিকভাবে পরিচিত তিনি পরিবেশ কর্মী। তিনি ছোটবেলা থেকে পরিবেশ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন। 2003 সালে তার জন্ম হয়েছিল। 15 বছর বয়সে তিনি সেদেশের মানে সুইডেনের পার্লামেন্টের সামনে স্কুলের ছাত্রদেরকে জড়ো করেছিলেন, এবং সেখানে তার বক্তব্য ছিল যে বিশ্ব এখন বিপন্ন হয়ে আছে জলবায়ুর বিরূপ পরিবর্তনের কারণে, এবং এখনই এই পরিস্থিতি মোকাবেলা করার দরকার রয়েছে। এবং তারপর থেকে স্কুলের স্টুডেন্টদেরকে তিনি জড়ো করেছেন, প্রতিবাদ করেছেন, তিনি জাতিসংঘে বক্তৃতা করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা করেছেন। তিনি টাইমস ম্যাগাজিনের 2019 সালের পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন, এবং তাকে নোবেল পুরস্কারের জন্য বেশ কয়েকবার মনোনয়ন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি তিনি আলোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা কঠোর রোড়ো চাহনি দিয়ে। তিনি ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের অধিবেশন থেকে বের হয়ে যাওয়ার সময় একটা কঠোর চাহনি দিয়েছিলেন। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প সে সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য যে ফান্ড রয়েছে সে ফান্ড থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। পরে অবশ্য কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প গ্রেটা থুনবার্গ সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচানোর জন্য লড়াই করা যে মেয়েটি সুইডেনের গ্রেটা থুনবার্গ, তার এখন বয়স হয়েছে 22 বছর। এই বয়সে এসে সে প্রথমে একবার এই ফ্লোটিলার একটি জাহাজ করে এসেছিল গাজায় ত্রাণ দেওয়ার জন্য। তখনও তাকে ইসরায়েল আটক করেছিল এবং আটক করে তাকে বিমানে তুলে দিয়েছিল। সাধারণত গ্রেটা থুনবার্গ বিমানে চলাচল করতে চান না, কারণ তিনি মনে করেন যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পৃথিবীতে কমানো দরকার। কিন্তু তারপরেও ইসরায়েল প্রথমবার তাকে এই বিমানে তুলে তার দেশে পাঠিয়ে দিয়েছিল। এরপরেও তিনি দমে যাননি। তিনি নির্ভীকভাবে
ইসরায়েলের বিরুদ্ধে গাজার মানুষের পক্ষে আরও একটা এই সমুদ ফ্লোটিলার নেতৃত্ব স্থানীয় জায়গাতে থাকলেন এবং এই যে একটা মানবতা কর্মীদের, মানবাধিকার কর্মীদের যে মিছিল গাজার মানুষের সমর্থনে, তার সঙ্গে তিনি থাকলেন এবং ইসরায়েলে গিয়ে তিনি নির্যাতিত হলেন বলে এখন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব নির্যাতন এবং বন্দীদেরকে অমানবিক পরিস্থিতিতে রাখার যেসব অভিযোগ রয়েছে সেসব অভিযোগকে তারা অস্বীকার করেছে, নাকচ করে দিয়েছে। তারা বলেছে যে এদের সঙ্গে এই ধরনের আচার-আচরণ করা হয়নি। ইসরায়েল 2007 সাল থেকে গাজার যে সমুদ্র সীমানা রয়েছে সেই সমুদ্র সীমানায় একটা অবরোধ আরোপ করে রেখেছে। তারা যুক্তি দিয়েছে যে এই সমুদ্র সীমা দিয়ে হামাসের কাছে বা গাজায় বিভিন্ন দেশ থেকে অস্ত্র যায়, সেটি তারা বন্ধ করার জন্য এই অবরোধ দিয়েছে। এবারে এসে তারা বলেছে যে একটা আইনসঙ্গত অবরোধ এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা ভঙ্গ করেছে এবং তারা বলছে যে এটি একটা যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্রে তারা প্রবেশ করার চেষ্টা করেছে, যে কারণে তারা এই জাহাজগুলোকে ধরে নিয়ে গেছে। পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্বব্যাপী এই ঘটনার পর ইসরায়েলের ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশ্ব থেকে ইসরায়েলকে ব্যাপক নিন্দা করা হয়েছে। সব তো শুনলেন সুপ্রিয় দর্শক, এখন আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।